হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে আধার কার্ড ডাউনলোড করি তা খুব কম সময়ের মধ্যে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার এই রকম ভিডিও সবসময় পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলো ডাউনলোড করার পদ্ধতিটা শিখে রাখি। তো প্রথমে আমরা আমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো আপনাদের দেখানোর জন্য আমি আমার মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা ওপেন করছি। তো ওপেন করার পরে আমরা এখানে সার্চ করব মাই আধার লগ ইন বলে, মাই আধার লগ ইন। সার্চ অর টাইপ ইউআরএল এর উপর ক্লিক করে মাই আধার লগ ইন বলে সার্চ করব। মাই আধার লগ ইন LOGIN, মাই আধার লগ ইন বলে সার্চ করব, করে এন্টার করব। তো এন্টার করার পর আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে একটা লিঙ্ক এসছে মাই আধার লগ ইন, মাই আধার ইউআই দিয়ে। তো আমরা এই লিঙ্কের উপর একবার ক্লিক করে দেবো, মাই আধার লগ ইন। তো লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আধার কার্ডের সাইটে চলে এসেছি, ওয়েলকাম টু মাই আধার। তো এই পেজটাকে একটু উপরের দিকে নিচের দিকে যাব, একটু এই পেজটা নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো সব অপশানগুলো। তো সবার প্রথমে রয়েছে ডকুমেন্টস আপডেট, তারপরে রয়েছে ডাউনলোড আধার। তো আমরা আধার কার্ড ডাউনলোড করবো, তাই আমরা ডাউনলোড আধার এর উপরে একবার ক্লিক করে দেবো। তো এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আধার নাম্বার দিতে বলছে, তারপরে বলছে এনরোলমেন্ট আইডি নাম্বার, তারপরে বলছে ভার্চুয়াল আইডি নাম্বার। তো এনরোলমেন্ট আইডি নাম্বার এর উপর আমরা ক্লিক করলে আমাদের 14 সংখ্যা এনরোলমেন্ট আইডি নাম্বার চাইছে। এখানে আমরা যাদের নতুন আধার কার্ড করেছি বা আধার কার্ড আপডেট করেছি আধার সেন্টার থেকে, যে রিসিপ্টটা দিয়েছে সেই রিসিপ্টে লেখা রয়েছে এনরোলমেন্ট আইডি নাম্বার, আর তারপরে ডেট আর টাইম। ডেট আর টাইমটা এনরোলমেন্ট রিসিপ্টের একদম উপরে লেখা রয়েছে, দেখে দেখে সেম টু সেম লিখে দিলে হয়ে যাবে। তো আমরা তারপর হচ্ছে ভার্চুয়াল আইডি, যাদের আধার কার্ডে ভার্চুয়াল আইডি ক্রিয়েট করা রয়েছে তারা ভার্চুয়াল আইডি দিয়ে তারা ডাউনলোড করতে পারে আধার কার্ড। তো আমরা আমাদের আধার কার্ড শুধু আমাদের আধার নাম্বার দিয়ে ডাউনলোড করব, তাই আমরা আমাদের আধার নাম্বারটা এখানে এন্টার করব। তো আমার আধার নাম্বার এন্টার করা হয়ে গেছে। এবারে যেমন ক্যাপচা কোডটা যেমন রয়েছে সেম আমরা ক্যাপচা কোডটা দিয়ে দেবো, ডি ছোটো হাতে DFE তো আপনাদের যেমন ক্যাপচা আসবে তেমন দেখে দেখে সেম ক্যাপচাটা দিয়ে দেবে, দিয়ে সেন্ড ওটিপির উপরে একবার ক্লিক করবে। সেন্ড ওটিপির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসবে ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এখানে তারা আধার কার্ড ডাউনলোড করতে পারবে, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা আধার কার্ড ডাউনলোড করতে পারবে। তো আমরা এবারে এখানে আমাদের যে ওটিপিটা এসছে সেটা আমরা ওটিপিটা এন্টার করব, এন্টার ওটিপি। তো ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটা এন্টার করে দেবো। তো আমাদের এই ওটিপি এন্টার করা হয়ে গিয়েছে। এবার ওটিপি এন্টার করার আগে আমরা দেখে নেব যে এখানে একটা অপশান দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু এ মার্কস আধার। তো এইটার মানে হচ্ছে কি যে আমরা যদি আধার কার্ড ডাউনলোড করি তো আধার কার্ডে পুরো নাম্বারটা শো করবে না, শুধু আধার কার্ডের লাস্টে 4টে শো করবে। যদি আমরা এই ঘরটা অন করি, এই যে গোল হয়ে আছে এই ঘরটাকে যদি ক্লিক করি, করলে আমাদের আধার কার্ডে শুধু লাস্টে 4টে নাম্বার দেখাবে, প্রথম 8টা নাম্বার শো হবে না। সেটা যদি নিতে চাই তো তাহলে প্রথম অপশানটা এই ঘরে ক্লিক করতে হবে। তো আমাদের দরকার নেই মার্কস আধার, আমরা সিম্পল আমরা ওটিপি দিয়ে ডাউনলোড করব। তো এবার আমরা ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এর উপরে আবার ক্লিক করে দিচ্ছি, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। এরপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কনগ্রাচুলেশন মেসেজ আসবে। তো কনগ্রাচুলেশন, ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড, দ্য আধার লেটার PDF পাসওয়ার্ড উইল বি ইন 8 ক্যারেক্টার্স। এবং তোমার আধার কার্ডের যে PDFটা ডাউনলোড হয়েছে সেটা 8 ক্যারেক্টার এর একটা পাসওয়ার্ড সেট হয়ে আছে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে কি তোমার নামের প্রথম 4টে অক্ষর বড় হাতে দিতে হবে এবং তোমার জন্মসালটা দিতে হবে। মোটামুটি যার আধার কার্ড এই আর কি, যার আধার কার্ড তার নামের প্রথম 4টে অক্ষর বড় হাতে দিতে হবে আর জন্মসালটা দিলে PDF ওপেন হয়ে যাবে। তো এবার PDFটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে 3টে ডট রয়েছে, 3টে ডটের উপরে মারফো মেরে ক্লিক করার পরে যে ডাউনলোডস অপশানটা রয়েছে ডাউনলোডের উপর ক্লিক করো। ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাচ্ছি আধার বলে যে অপশানটা রয়েছে, আধারের উপর ক্লিক করবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে যার আধার কার্ড তার নামের প্রথম 4টে অক্ষর বড় হাতে দিতে হবে আর তার জন্মসালটা দিতে হবে। আমি আমার নামের প্রথম 4টে অক্ষর দিয়ে দিচ্ছি এবং আমার জন্মসালটাও দিয়ে। তো আমি আমার নামের প্রথম 4টে অক্ষর এবং জন্মসাল দিয়ে এবার ওকে করছি। দেখো ওকে করার সঙ্গে সঙ্গে আমার আধার কার্ড ওপেন হয়ে গিয়েছে। দেখো পুরোপুরি সাকসেসফুলভাবে ওপেন হয়ে গিয়েছে।
তো এইভাবে আপনারা আপনাদের আধার কার্ড বাড়িতে বসে ডাউনলোড করতে পারেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম সবসময় ভিডিও পাওয়ার জন্য।